হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কবুতরকে কি খাবার দিই আমি, সেটা অনেকজনে প্রশ্ন করে। এই দেখেন, কবুতরকে কিছুই খাবার দিই না। কবুতরে খাবার দেওয়ার ভিতরে দেখা যায় নাকি করতে পারি না। এই রেজা আর ধান দিই, বেশি খাবার দিই না আমি। দেখেন, আপনাদের ঢাইলা দেখাই কি খাবার দিই। এই দেখেন, দেখছেন? ধান আর রেজার কিছু অল্প পরিমাণ আমি গম দিই। এই চলে আমার খাবারের ভিতরে। এখন রেজা দিবেন কিভাবে, কি জন্য? এখন কবুতরটির পর ঝাড়তাছে, আর কবুতরে বেশি প্রোটিন দরকার। এই রেজাটা খাওয়ালে অনেক উপকার হয়, অনেক শরীরের ঘাটতি পূরণ হয়। তার জন্য আপনারা রেজাটা খাওয়াবেন। আর রেজাটা খাওয়ালে আপনারা এই যে শরীরটা শুকাবে না। শরীর মনে করেন আপনারা শুকিয়ে গেছে, সেই চিন্তা করতেছেন কীভাবে শরীর বডি উঠাবো কবুতরকে। আপনারা রেজা দিতে পারেন, রেজা আর ধান দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আবার বলতে পারেন ভারী হয়ে যাবে কবুতর। হ্যাঁ, গম দিবেন না, গম দিলে ভারী হয়ে যাবে কবুতর। আর কোনোভাবে আপনারা ছোলা বা ডাবলি দিবেন না, এটা আপনাদের রিস্ক হয়ে যেতে পারে। তাই ছোলা বা ডাবলি দিবেন না। আর আমার এই খাঁচায় কিছু কবুতর আমি বাহিরে রাত্রেবেলা খাবার দিই। আমি রাত্রেবেলা কামের থেকে আসি, আইসা খাবার দিই। বাহিরে খাবার দেওয়ার মানে হলো যে তারা ভিতরে খাবার দিলে রেজা খায় না। এমনি আমি রেজার পরিমাণ বেশি দেই তাদেরকে, এই কবুতরগুলোকে, বাচ্চাগুলোকে। হেরা রেজা খায় না। এই দেখেন কত রেজা আদারের ভিতরে, কত রেজা এই যে হালায় রাখছে। কবুতরে খাওয়াতে নেই, খাবারটিতে আমি ঢাললাম, আর এই দেখেন রেজা, দেখছেন কত রেজা ফালায় রাখছে। এইগুলো খায় না। আর আমার পুরনো যে কবুতরগুলো আছে, মনে করেন এই দাপটির ভিতরে পুরনো কবুতরগুলো আছে। এই পুরনো কবুতরগুলো আমার রেজা থেকে আলহামদুলিল্লাহ মোট সব কিছুই খায়। আলহামদুলিল্লাহ, কবুতরগুলো আমার সব কিছুই খায়। এইগুলো নতুন বাচ্চা নয়, এগুলো গত বছরের কবুতর। এখানেও আমার গত বছরের কবুতর আছে, এখানেও সব আমার গত বছরের কবুতর। এগুলো আমার রেজা খায়, রেজা গম এগুলো খায়, সবই খায় মাশাআল্লাহ। আর কিছু বাচ্চা নিয়েছিলাম আমি, নতুন বাচ্চা। এই নতুন বাচ্চার জন্য আমি করতে পারতেছি না। এখানে ধরেন যে দেখেন, এখানে এগুলো আমার সব নতুন বাচ্চা। এই দেখেন, এই যে নতুন কবুতর, এই নতুন বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো রেজা খাইতেছে না। হ্যাঁ দেখেন, কবুতরে খাবার হয় না দেখে কবুতরের বডি কি হয়ে গেছে, দেখছেন? কবুতরের বডি কি হয়ে গেছে। আর কবুতর দেখাই আপনাদের। এই দেখেন কবুতরের বডি বাইরে গেছে এগুলো কবুতর। তার জন্য আমি রেজার পরিমাণটা বাড়াই দিছি। এই দেখেন, এদিকে আসো, দেখেন কবুতরের বডি অনেক বাইরে গেছে। তার জন্য আমি রেজার পরিমাণটা এখানে বাড়াই দিছি বাচ্চার ক্ষেত্রে। আপনারা বেশি দিলে ক্ষতি নেই, বেশি দিলে কোনো ক্ষতি নেই, বেশি দিলে তো আবার দাম বেশি পড়ে যায়, তাই। আর এখানে দেখেন আমার ছোটো ছোটো কিছু বাচ্চা আছে, এগুলোকে খাওয়াতে তো হবেই। এগুলো তো আমার শীতের জন্য প্রস্তুতি করতে হবে। যদি এগুলো কবুতর যদি আমার দুর্বল হয়ে যায়, এগুলো আমি চাকের জন্য দিতে পারবো না, তাই। আর ওগুলোর আমি কিছু কবুতর ধরে দেখাই। ওগুলো কবুতর আমি আপনাকে কবুতর দেখাইলাম। আর এখান থেকে আমি কিছু কবুতর আপনাকে ধরে দেখাই।
মোটামুটি এই কি দেখছেন কবুতরের শরীরের গঠন দেখলেই বলা যায়। এই দেখেন শরীরের গঠন, এইগুলো রেজা খাওয়াই আমি, এইগুলো রেজা দিই সবগুলো কবুতরে মাশাআল্লাহ দিলে। এক একটা দেখছেন এগুলো ভরি মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। এগুলো এগুলো ভরি আছে মাশাআল্লাহ দিলে, প্রত্যেকটা কবুতরে ভরি আছে। এই দেখেন দেখছেন। তাই এখানে ভিডিওটি রাখলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর রেজা দিতে ভুলবেন না আপনারা কবুতরকে। এই মাসের ভিতরে আপনারা রেজা দিবেন, আপনারা এই মাসের থেকে শুরু করবেন রেজা দেওয়া, তাহলে কবুতরের ফিটনেসটা ভালো থাকবে। আর আমার কবুতরগুলো দেখালাম, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।